বসার পরে খুব বেশি সময় নেই না, ধরেন যে আধা মিনিট হবে। আচ্ছা, আধা মিনিট সামনে কিন্তু প্রচুর ফাঁকা রাস্তা, মানে কোথাও স্পষ্ট রাস্তা দেখা যাচ্ছে। আমি 30 সেকেন্ড পরে দিকে তাকিয়ে আর ওই লোকটাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথাও ওই লোকটা নেই, কোথাও হয়ে গেল। তো আপনি যে বলছিলেন 30 সেকেন্ড, আপনি যে রাস্তার কথা বলছেন, মানে এই যে যতদূর দেখা যায় এইটুকু রাস্তা পার হতে একজন মানুষের মিনিমাম কতটুকু সময় লাগে? 5 মিনিট সময় লাগবে মিনিমাম। সেটা 30 সেকেন্ড পরে আর ওনাকে আর আমি দেখতে পাচ্ছি না কোথাও। গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানেই। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি এপিসোডের মতো এবারও কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে, তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। আজকে যে অতিথি আমাদের সাথে রয়েছেন তিনি হচ্ছেন আহসান হাবিব বাপ্পি, দেশের জনপ্রিয় একজন উপস্থাপক। তিনি বাংলাদেশ বেতারে উপস্থাপনা করে থাকেন। নিশ্চয়ই দর্শক আপনারা তার কণ্ঠ শুনেছেন, তবে এইবারই প্রথম কিন্তু তাকে আমরা আমাদের ভয় এপিসোডে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা তাকে দেখতেও পাবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আজকের অতিথির কাছে, যে জনাব আহসান হাবিব বাপ্পি। নিশ্চয়ই আপনি ভালো আছেন এবং আপনি তো আমাদের বলছিলেন যে আপনার জীবনের সাথে ঘটে যাওয়া, আপনি গ্রামে বড় হয়েছেন এবং আপনার সাথে কিছু ভৌতিক ঘটনা রয়েছে, সেগুলো আজকে আমাদের শোনাবেন এবং দর্শকরা আশা করছি আমাদের এই গল্পগুলো শুনবেন। তো আপনি প্রথমে কোন গল্পটি আমাদের শোনাবেন? অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিকই বলছিলেন আপনি যে আমি গ্রামে বড় হয়েছি। গ্রামে আমার চলাফেরা এবং জীবনের একটা সময় আমি অনেকটা সময় কৈশোর এবং যৌবনের অনেকটা সময়, শৈশবের অনেকটা সময় গ্রামেই কেটেছে আমার। তো গ্রামে যেহেতু আমার বড় হয়ে ওঠা, রাত বিরাতে আমার চলাফেরা, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। তো এরকম কিছু ভৌতিক ঘটনা আমার আছে। তবে বলে রাখি যে কোনো ভৌতিক ঘটনায় কিন্তু আমার তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ঘটনাগুলো আমি দেখেছি এবং আমার অভিজ্ঞতা আছে। একটা অভিজ্ঞতার কথা আপনাকে প্রথমে শেয়ার করি। এটা হচ্ছে যে তখন আমি ক্লাস 7-এ পড়ি। বলছিলাম যে আপনাদের সাথে কথা হচ্ছিল যখন আমি বলছিলাম, আপনি যদি একটু ঘটনা মানে কোন এলাকার ঘটনাটি বলছেন? হচ্ছে ময়মনসিংহের ভালুকা ভিতপুর গ্রাম। আচ্ছা, যেটা বলছিলাম আপনাদেরকে যে আমাদের এলাকায় একসময় প্রচুর মঞ্চ নাটক হতো। আপনি নিজেও নাটকের অভিনয় করেছেন? আমি শিশু শিল্পী হিসেবে প্রচুর নাটকে অভিনয় করেছি। তো একদিন রিহার্সাল হয় না নাটক করার আগে, নাটক যখন মঞ্চস্থ হবে তার আগে কিন্তু রিহার্সাল হয়, বেশ কয়েক মাস ধরে রিহার্সাল হয়, তারপর নাটক মঞ্চস্থ হয়। একদিন রাতের বেলা গ্রামে তো ধরেন যে আপনার যখন সন্ধ্যার পরপরই কিন্তু একটু নিশ্চুপ একটা শান্ত পরিবেশ। আর যে আপনি যে ঘটনাটি বলছেন ওটা 90 দশকের একটি ঘটনা, তখন তো গ্রামে বিদ্যুৎ ছিল না। 90 দশক বলতে হচ্ছে 2000 সালের আগের দিকে। হ্যাঁ, 2000 সালের আগে তো অবশ্যই, তখনকার সময়ের ঘটনা। তখন নাটকের রিহার্সাল করে ওদিন একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আমার বাবাও যেহেতু নাটক করে, বাবার সাথে আমি রিহার্সাল করি, কিন্তু ওই দিন বাবা ছিল না। উনি সম্ভবত আমার নানার বাড়িতে গিয়েছিলেন। আমাকে একাই যেতে হয়েছিল। তো নাটকের রিহার্সাল করার পরে রাত তখন প্রায় 10টা বাজে। গ্রামে তো রাত 10টা, তখনকার সময় তো অনেক রাত, মানে 10টা বাজে, আবার শীতের রাত, মানে 10টা তো অনেক রাত। কুয়াশা পড়ছে, হ্যাঁ, খুব বেশি দূরেও দেখা যায় না, এরকম একটা পরিবেশ। তো নাটকের রিহার্সাল শেষ করলো, ওই দিন আবার চাঁদনি রাত ছিল। চাঁদনি রাত হলেও কিন্তু খুব বেশি দূরে কারণে দেখতে পাচ্ছেন তা কিন্তু না, সব একদম কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ, মানে একটা রাত আর কি। তো নাটকের রিহার্সাল শেষ করার পরে আমার এক কাকা ছিল, ওনার বাড়ি ছিল খালপাড়, মানে খালপাড় বলতাম আমরা, নদীর পাড়ে ওনার বাড়িটা ছিল। তো উনি আমাকে বললেন রিহার্সাল শেষ করার পরে যে তুমি কি বাতিজা একা যেতে পারবে কিনা। দেখেন আমার কিন্তু ভয় লাগছে। আচ্ছা, আপনি যেখানে রিহার্সাল করতে গেলেন, যাত্রা রিহার্সাল, তো সেখান থেকে আপনার বাড়িটা কত দূর ছিল? আমার বাড়িটা কোয়ার্টার কিলো হবে,
মানে খুব বেশি দূরে না, হেঁটে গেলে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সেটা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে যে তখন তো আমি ছোট। ওই রাস্তাটুকু যাওয়াটাই আমার জন্য আপনার একটা জন্য অনেক অনেক একটা কঠিন পরিবেশ আর কি। তখন আমি বললাম যে না কাকা আমি যেতে পারবো। আপনি তো একা যেতে অভ্যস্ত ছিলেন না, অভ্যস্ত। যেহেতু আপনি আপনার বাবার সাথে। হ্যাঁ, বাবার সাথে তখন আসা যাওয়া করতাম। কাকা বললো যে তুমি কি যেতে পারবে কিনা। আমি বললাম কাকা যেতে পারবো, অসুবিধা নেই, যেহেতু ইয়ে আছে চাঁদনি রাত, আমি যেতে পারবো। তখন মানে আমাদের বাড়ির আগে একটা মানে ভয়ঙ্কর একটা জঙ্গল ছিল। হ্যাঁ, মানে এই জঙ্গলটাতে এই আপনার জঙ্গলটা ঘিরে অনেক কাহিনী অনেক ছিল কাহিনী, মানে নিশ্চয়ই। এটা দিনের বেলাতে যদি এই জঙ্গলের পাশ দিয়ে কেউ যেত, মানে তখনও একটু ভয় পেত, একা 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 একা। একা একা যেতে চাইতো না। এবং এই জঙ্গলকে নিয়ে অনেক গল্প কাহিনী, অনেকে অনেক কিছু দেখেন, ভূত দেখেন, সেটা আপনি শুনেছেন। শুনেছি আমরা। হ্যাঁ, অনেক আগে তখন এগুলো বাবা চাচা দাদাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তখন এই জঙ্গলের কাছে যেহেতু এটা আগেই শোনা, এখানে শয়তান দেখে অনেকেই, এই দেখে, ভূত দেখে, বা মানুষকে অনেক ভয় টয় দেখায়। তো এইখানে আসার পরে আমি একটু থমকে যাই। তখন আপনার ওই ঘটনাগুলো মনে পড়ে যায়। ঘটনাগুলো মনে পড়ে যায়। তো এখানে আসার পরে আমি আর এখান থেকে আর নড়াচড়া করতে পারছি না, মানে যেখানে আমি দাঁড়িয়েছিলেন সেখানে আমি দাঁড়িয়ে আছি আর কি। আমি কি করব এখন, মানে আমি তখন পর্যন্ত তো আপনার সাথে অস্বাভাবিক কিছু ঘটে না, তখন পর্যন্ত আমার অস্বাভাবিক কিছু ঘটে নাই, কিন্তু ঘটার অপেক্ষায় আছে। ঘটার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। আশেপাশে একদম শুনশান একটা পরিবেশ। মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে আমার বাড়িটা হেঁটে গেলে হয়তো 2-3 মিনিট সময় লাগবে। খুব বেশি দেরি নয়, জঙ্গলের ওই পারে। জঙ্গলের ওই পারে আমার বাড়িটা। এখানে আমার একটা কবরস্থান আছে। আচ্ছা, জঙ্গলের পাশে কবরস্থানে একটা ছোট্ট একটা মসজিদ ছিল। তো আশেপাশে কোনো বাড়ি ঘর? আশেপাশে বাড়ি আছে, আশেপাশে রাত, শীতের রাত আপনি কাকে ডাকবেন। আচ্ছা, হ্যাঁ, তখন আমি একটু চুপ করে দাঁড়িয়ে আছি। আমি কী করবো, আমি চিন্তা করতেছি আমি কী করবো, দৌড় দিব নাকি কী করবো, কাউকে ডাকবো, এরকম একটা। হুট করে দেখি পেছন থেকে একজন লোক আসতেছে। পেছন থেকে? পেছন থেকে আমি তখন একটু সাহস পেলাম যে কে জানে আসতেছে, একটু দেখা যাচ্ছে। তখন আসার পরে উনি আমাকে দেখে দাঁড়ালেন, বললেন যে কই যাবা, মানে এরকম একটা আওয়াজ করলো আর কি। কই যাবা। আমি বললাম কাকা আমি ওই যে সামনে আমার বাড়ি, আমি ওই বাড়িতে যাবো আর কি, আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, ভয় পাচ্ছি। বললো যে কোথায় তোমার বাড়ি। আমি বললাম এই তো আমি সামনে আমার বাড়ি, আমি যাওয়ার জন্য অপেক্ষা করছি আর কি, আমি যেতে পারছি না, ভয় পাচ্ছি। লোকটি কি আপনার পরিচিত ছিল? না, পরিচিত ছিল না। পরিচিত ছিল না, কোনো পরিচিত ছিল না, আমি লোকটাকে চিনি না। তবে লোকটা একদম দিব্য একজন মানুষই দেখা যাচ্ছে যে আমার সামনে, একদম মানে আমার কোনো পরিচিত লোক না, তবে একজন মানুষ। হ্যাঁ, তো বললো যে আমার সাথে চলো। বলে যে আমার সাথে চলো, আমি তো যাবো সামনে। তখন আমি ওনার পিছনে পিছনে যাচ্ছি। আচ্ছা, তখন আমার বাড়ি পর্যন্ত উনি নিয়ে আসলেন। আচ্ছা, তো নিয়ে আসার পরে বললো যে ভাই এখন ঘরে যাও। বলে যাবো, ঘরে যাও গা, এরকম বললো আর কি। হ্যাঁ, আমাদের গ্রামের ভাষায় যে ঘরে চলে যাও। তখন আমি মানে প্রাকৃতিক কাজ সারার জন্য, প্রস্রাব করার জন্য রাস্তার ধারে বসলাম আর কি। সামনে কিন্তু তখনই আপনি বাড়ির ভেতরে ঢুকলেন না? ঢুকি নাই তখনও আমি, কিন্তু আমি ওই বসার পরে খুব বেশি সময় নেই না, ধরেন যে আধা মিনিট হবে। আচ্ছা, আধা মিনিট সামনে কিন্তু প্রচুর ফাঁকা রাস্তা, মানে কোথাও স্পষ্ট রাস্তা দেখা যাচ্ছে। আমি 30 সেকেন্ড পরে দিকে তাকিয়ে আর ওই লোকটাকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথাও ওই লোকটা নেই, কোথাও হয়ে গেল। তো আপনি যে বলছিলেন 30 সেকেন্ড, আপনি যে রাস্তার কথা বলছেন, মানে এই যে যতদূর দেখা যায়, এইটুকু রাস্তা পার হতে একজন মানুষের মিনিমাম কতটুকু সময় লাগে? 5 মিনিট সময় লাগবে মিনিমাম। সেটা 30 সেকেন্ড পরে আপনি দেখলেন পরে আর ওনাকে আর আমি দেখতে পাচ্ছি না কোথাও না, মানে একদম শীতের রাতে ধান কাটা, ধান বিছানো, তারপরে হচ্ছে ফাঁকা রাস্তা, কোথাও কিচ্ছু না। আপনি অনেক দূর পর্যন্ত আপনার চোখ যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু আপনি আর ওই লোকটাকে আমি। তখন আপনার মনের অবস্থা? তখন আসলে আমি মানে তাড়াহুড়ো করে রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে যাওয়ার পরে শুধুমাত্র আমার আম্মা ছিল ঘরে। মা বললো কার সাথে আসছো এত রাতে? আমি বললাম তো আমি এরকম আসতে পারতেছিলাম না। তো একজন মানুষ এসে আমারে বললো যে কোথায় যাবা। আমি বললাম এই যে আমার সামনে বাড়ি, একা ভয় পাচ্ছি, যেতে পারছি না। তো বললো যে আমার সাথে আসো। উনি আমাকে যেই পর্যন্ত দিল, আমি এখন ওই লোকের দেখতে পাচ্ছি না। আম্মা তো বুঝে গেল। উনি বললো কি করতে, একা একা কেন আসছস, এরকম ভয় পাওয়ার জন্য বাচ্চা পোলাপান এসে অনেক কিছু আমাকে বকাঝকা শুরু করলো। তারপর আমাকে মানে আম্মা ওই আগুনের তার
চাটা দিয়া হাত মুখ ধোয়ায় তারপর ওইভাবে আর কি ঘরের মধ্যেই নিল। আচ্ছা, তখন তো আপনি নিশ্চিত হলেন যে ওটা আসলে হ্যাঁ, আসলে মানুষ ছিল কোনো না, অস্বাভাবিক কিছু ছিল। মানুষ ছিল না, তবে ক্ষতিকারক বা ক্ষতি করবে এরকম কোনো কিছু, ভালো কিছু ছিল। ভালো কিছু ছিল। আমার কাছে তাই মনে হয়। না হলে না হয়তো যদি খারাপ কিছু থাকতো তাহলে তো তাহলে তো আমাকে আমাকে ক্ষতি করতো, আপনাকে তো করতো। সাহায্য করতো না। সাহায্য করতো না, আক্রমণ করতো আমাকে হয়তো। তখন আমি মানে উনি যাওয়ার পরে আমি প্রচুর ভয় পেয়েছি। আচ্ছা, মানে আমার মানে আমি যে কথা বলছি আপনার সাথে এখনো কিন্তু আমার একটু ভয় সেই লাগছে। ঘটনা আপনার চোখে চোখে ভাসছে। ভয় ভয় লাগছে। তবে আমার মনে হচ্ছে যে এটা ভালো কোনো জিন হতে পারে, যেটা হতে পারে। আপনাকে সাহায্য করছে আর কি। হতে পারে। আমার আরেকটা ঘটনা ভূতের ঘটনার মতোই এটা কি আপনার জীবনের সাথে ঘটেছে? আমার জীবনের সাথে ঘটেছে। আমি তখন এসএসসি পরীক্ষা দিব, মানে আচ্ছা, আমার ম্যাট্রিক পরীক্ষার আগে। তো গ্রামে তো যখন আমরা পড়াশোনা করি তখন দরজা জানালা খুলেই পড়াশোনা করি, তাই না? আমাদের বাড়িটা হচ্ছে একদম রাস্তার পাশে। তখন মাটির ঘর, আমাদের এলাকায় প্রচুর মাটির ঘর ছিল। আচ্ছা, তো রাস্তার পাশ দিয়ে একটা জানালা ছিল, তো জানালাটা খুলে আমি পড়াশোনা করতাম। জানালাটা খুললে আপনি রাস্তাটা দেখতে পাবেন। রাস্তাটা দেখতে পেতাম। আবার বাম সাইড দিয়ে আমি যেখানে পড়ার টেবিলটা ছিল এখানে ছিল একটা দরজাটা খোলা ছিল, মানে গরমের দিন ছিল তখন। দরজা খুলে আমি পড়াশোনা করছি আর কি। তো আমার পাশের বাড়ি একজন কাকি ছিল, আমার আপন কাকি। তাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি। তো কাকি প্রায় রাত্রেই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। এমনি মা চাচিরা একসাথে বসে গল্প করে না গ্রামে অবসর টাইমে, ওইরকম আর কি রেগুলারই চাচি আসে। তো চাচি একদিন আমি যখন পড়তেছি, ওই চাচির চেহারাটা একটু বর্ণনা করি, মানে চাচি এখনো পর্যন্ত জীবিত আছে। আচ্ছা, চাচি খুব শুকনা শাকনা একজন মানুষ আর কি, হ্যাঁ, লম্বা শুকনা শাকনা, চিকন চাকন। তো মানে ওইরকম শরীরে তেমন কোনো স্বাস্থ্য নাই, তো খুব চিকন চাকন দেখতে, একটু মানে কি বলে এটাকে হ্যাংলা পাতলা আর কি, অনেকটা হ্যাংলা পাতলা, একটু না অনেকটা হ্যাংলা পাতলা। তো আমার ওই যেদিন আমি পড়াশোনা করছি কাকি আমার বলতেছে এর দিকে আইসা, দরজার দিকে আসার পরে, আচ্ছা, যে কি করিস, এটা জিজ্ঞেস করলাম। কি করস, মানে গ্রামের ভাষায় পড়স। আমি বললাম হ কাকি পড়তাছি, কালকে পরীক্ষা আছে। আচ্ছা পড়। হ্যাঁ, তবে আবার উনি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন আমি তাকে দেখতে পাচ্ছি, যে দেখতে আপনি পাচ্ছি তো জানলা খুলেই খোলা সেই জানলার সামনে দিয়েও যাচ্ছে, ওইদিকে তার বাড়ির দিকে যাচ্ছে। তখন তো আমি দেখতে পাচ্ছি, আবার আমার দিকে একবার তাকালো, জানলার ওই দিক দিয়ে যায়, আবার আপনার দিকে তাকিয়ে দেখলো। আচ্ছা, তা আমি তো আর তখন ভয় পাই নাই, কাকি তাকাইতেই পারে, আচ্ছা, তাই না? তো একদিন আমি পরে পড়াশোনা শেষ করে শুয়ে পড়লাম, ঘুমায় পড়লাম। সকালবেলা যখন আমি দাঁত ব্রাশ করতে করতে, গ্রামে একটু হাঁটি না আমরা রাস্তায়, দাঁত ব্রাশ করতে করতে কাকিদের বাড়ি গেছি আর কি। হ্যাঁ, তো কাকিদের বাড়ি যাওয়ার পরে এমনি ভিতরে গেলাম, যে কাকি কই, কাকে ডাকতেছে, কাকি কাকি। তখন আমার চাচা তো এক বোন ছিল, সে বলতেছে আম্মা তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে? আম্মা তো এতে গেছে, মানে নানিদের বাড়িতে গেছে, নানাদের বাড়িতে গেছে। কবে গেছে? তো 3-4 দিন হয়েছে গেছে। আমি কি করছি এটা? কালকে রাত্রে আমার সাথে কথা বলছে। তোর সাথে কখন কথা বললো? আমি বললাম কালকে 10টার সময় পড়াশোনা করতেছি, তখন আমার কাছে যায় কথা বলতে, কি করছ, পড়তেছি কি না, তুমি নানা ধরনের জিজ্ঞেস করলো। বললো না না তুই ঠিক দেখছো না? আমি ঠিকই দেখছি, এটা কাকিরে দেখছি। তখন তো বুঝলাম যে এটা একটা আসলে কাকি ছিল না, অস্বাভাবিক কিছু একটা ছিল। এরপরে যখন আপনি জানলা খুলে কখনো পড়েছেন? এরপরে অনেক দিন আর জানালা খোলা হয় নাই, মানে বহুদিন আর জানালা খুলে পড়া হয় নাই। দরজা লাগিয়ে পড়তাম, আস্তে আস্তে স্বাভাবিক হলে তারপর আবার পড়েছি আর কি। তো ইতিমধ্যে তো আপনার কাছ থেকে আমরা 2টি ঘটনা শুনে ফেললাম, তো আরো কোনো ঘটনা আছে কিনা আপনার জীবনে? আমার ওরকম ভাবে আর তেমন কোনো কিছু ঘটেনি। আমার মামার একটা ঘটনা আছে। আচ্ছা, ঘটনা। আমার আপন মামা, আমার মামার নামটা হচ্ছে আফতাব। আমার মামা প্রচুর মাছ ধরতে পারতেন, মাছ ধরার একটা নেশা ছিল, মাছ ধরার প্রচুর নেশা। এবং মানে উনি যখন মাছ ধরতে যেতেন, ধরেন যে আমরা 5 জন একসাথে মাছ ধরতে গেলে, কেউ মাছ না পেলেও উনি মাছ পেত। এটা যেন মানে কি মনে একটা মাছ রাশি বলা যেতে পারে, মাছ রাশি, যে মানে ও সবসময় মাছ পেত। তো একদিন আমি, আম্মা, আমার ছোট ভাই সহ আমরা নানা বাড়িতে বেড়াতে গেছি পরীক্ষা টরীক্ষা শেষ করে। তো এরকম একটা শীতের রাত আর কি।
শীতের রাতে তো একটু পানি কম থাকে খালে বিলে, তাই না? নদী নালা নদী নালা শুকিয়ে পানি যায়। শুকিয়ে যায়, তখন মাছ ধরতে খুব এবং আরাম হয়, সে বা সময় মাছ প্রচুর ধরা পরিমাণে যায়, মাছও পাওয়া যায়। মাছ পাওয়া যায়। তো আমার মামা ওই দিন এরকম লাইট মানে টর্চ লাইট। হ্যাঁ লাইট নিয়ে ওই মাছ মারতে গেছেন আর কি, আচ্ছা। রেগুলার নিয়ম করে সে যেভাবে যায়। ওই দিন আমরা আসছি, মামা আমাকে খুব আদর করতেন, মামা আছেন এখনো পর্যন্ত জীবিত। তো মামা আমাকে খুব আদর করতেন। তো মামা বললো যে ভাইগনারা আসছে মাছ খাওয়াবো, রাতের বেলায় সে মাছ মারতে গেল। তো ওই যে কি বলে এইগুলোকে মানে আমাদের গ্রামের ফলা ভাষায় দিয়ে আর কি। হ্যাঁ টেডা বলে আর কি। টেটা, টেটা। হ্যাঁ, গ্রামের ভাষায় আমাদের গ্রামে হ্যাঁ, ফলা বলে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইগুলো দিয়ে মারতো। তো মামা গেল, মামা নাকি রেগুলার ওরকম যে 11-12টার মধ্যে চলে আসে মাছ টাছ মেরে, রাত 11টা রাত 11-12টার মধ্যে চলে আসে মাছ টাছ মেরে। উনি কি একাই যায় মাছ মারতে? হ্যাঁ, একাই মাছ মারতে যায়, মাছ মারতে একাই যায়, চলে আসে। কিন্তু ওই দিন রাত 2টা-2:30 বাজে মামা নাকি আসে না। আচ্ছা। হ্যাঁ, তো অন্য যারা ছিল, আমার অন্য মামারা ছিল, আমার মামারে খুঁজতে গেছে, বাড়ির পাশে বিল তো, এত রাত হয়ে এত গেল, রাত হয়ে এখন গেল আসলো এখনো না। পর্যন্ত আসে না। তো যা দেখে মামা মানে নদীর পাড়ে বিলের পাড়ে গড়াগড়ি করতেছে, উপরে ঘোরাঘুরি করে। মাটিতে গড়াগড়ি করতেছে। তারা লাইট নিয়ে গেছে, রাত যখন 2টা-2:30 বাজে গড়াগড়ি করতেছে। কি হলো যায় ধরছে, তখন গড়াগড়িটা থেমে গেছে আর কি। আচ্ছা। হ্যাঁ, থেমে যাওয়ার পরে তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসছে। তো সে যখন সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে তার কাছ থেকে সবকিছু জানতে চাইলো যে কি হয়েছে ঘটনাটা। বলে যে আমি যে মাছ মারতে গেছি, যাই দেখি শুধু মাছ আর মাছ, আচ্ছা। মানে না চাইতে সবকিছু মাছ, প্রচুর আমার পরিমাণ মাছ। প্রচুর বিরাট মানে বড় বড় মাছ, ছোট ছোট মাছ আমার সামনে, কোনটা রেখে আমি কোনটা রেখে কোনটা ধরবো, ধরবো? কোনটা ধরবো, মানে এরকম একটা বড় ব্যাগ নিয়ে যায়। তো পুরো ব্যাগ উনি ভরে ফেলছেন, মাছে ভরে হ্যাঁ ফেলছে। মাছে ভরে ফেলছেন। মাছে ভরার পরে উনি যখন বাড়ির দিকে রওনা দেবো, তখনই তাকে পেছন থেকে কেউ একজন টেনে ধরেছে। হ্যাঁ টেনে ধরেছে, তাকে আক্রমণ করেছে। এবং তার সাথে তিনি পারাপারি হুড়োহুড়ি করতে করতেই মানে প্রায় ঘন্টা দেড়েক এরকম হলো। তখন তো আমাদের এই বাড়ি থেকে যাওয়ার পরে তাকে উদ্ধার করে নিয়ে আসলো। এই আর কি, তার কাছ থেকে এরকম একটা ঘটনা শুনলাম যে মাছ মারতে যায় মানে কিভাবে শয়তানের কপ্পরে সে শয়তানের সাথে খপ্পর এবং শয়তানের সাথে একটা ধস্তাধস্তি তার হয়েছে। ধস্তাধস্তি কিরকম হলো। এই যে মানে এই ভয়ঙ্কর ঘটনাগুলো আসলে শুনলেও মানে গাটা কেমন এখনো জানি ভয় লাগছে আর ভয় কি। লাগে। এরকম ছোট ছোট ঘটনা আসলে অনেক কিছুই মানুষের জীবনে থাকে। তবে আমার ঘটনাগুলো আমাকে কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, কোনো ক্ষতি, ভয়টই পেয়েছি মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, যেহেতু গ্রামে বড় হয়েছে, একদম নীরব একটা গ্রাম, বাড়ির পাশে একটা জঙ্গল, ভয় লাগতো। এখন এই জঙ্গলটা উজাড় হয়ে গেছে, এখন ফাঁকা, এখন আর না। আগের মতো সেই আর পরিবেশ প্রচুর মানে ঘোরাফেরা করার অভ্যাস ছিল, তো বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েছি প্রচুর, নানা জায়গায় নানা কিছু দেখেছি, বাট ওরকমভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়নি আমি। আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ভয় অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও আপনাকে কোনো অনুষ্ঠানে আমরা ডেকে নেব। দর্শক, আপনারা দেখছিলেন ভয় এপিসোড এবং আমাদের সাথে একজন বিশেষ অতিথি ছিল। তিনি কিন্তু তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদেরকে শেয়ার করলেন। নিশ্চয়ই আপনারাও কিছু ভয় পেয়েছেন আমাদের অনুষ্ঠানে। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এইসব ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, অথবা যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে স্বাধীনতা টিভি বাংলা, সেখানেও কিন্তু আপনারা ইনবক্সে এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের জানাতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্বাধীনতা টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।